আসসালামু আলাইকুম। আজকে আমি শেখাবো কিভাবে গোলাপ ফুল বানাতে হয়। এই জন্য প্রথমে একটা সুতায় স্লিপ নট করে নিলাম। স্লিপ নটটা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এরপর চেইন করে নেব। চেইন করার জন্য হাতের সুতা থেকে একটা লুপ নিয়ে হুকের ভিতর নিয়ে নিলেই চেইন হয়ে যাবে। এটা শুধু হাতের ব্যালেন্সের বিষয়। এভাবে 50টা চেইন করে নেব। 50টা চেইনে 17টা পাপড়ি হবে। এরপর দ্বিতীয় লাইন করার জন্য প্রথমে আমি 50টার পরে আরও 5টা চেইন করে নেব। এরপর দুটো চেইন বাদ দিয়ে 3টা চেইনের ভেতর ওই 5টা চেইন একসাথে নিয়ে একটা চেইন করে নেব। তাহলে একটা ঘর তৈরি হবে যেখানে একটা পাপড়ি বানানো হবে। বাদ দিয়ে 3 নাম্বার চেইনে একটা ডাবল ক্রোশেট করে নেব এবং 3টা চেইন করে আবার ওই ডাবল ক্রোশের চেইনের মধ্যে একটা ডাবল ক্রোশে করে নেব। তাহলে ভি সিস্টেমের একটা স্টিচ তৈরি হবে। এইভাবে পুরোটা চেইন কমপ্লিট করে নেব। কমপ্লিট করার পর পাপড়ির জন্য প্রথমে একটা ডাবল ক্রোশে করব, 5টা ট্রিপল ক্রোশে, আবার একটা ডাবল ক্রোশে। এভাবে একটা পাপড়ি তৈরি করব। পাপড়ি তৈরি হওয়ার পর পাশে একটা ছোট জায়গা রেখেছি, সেই জায়গায় একটা স্লিপ স্টিচ করে নেব। এখানে আমার পাপড়িটা করা শেষ। এবার আমি স্লিপ স্টিচটা করব এর পাশের ওই ফাঁকা জায়গাটায়। এই যে স্লিপ স্টিচ। এখন আবার আরেকটা পাপড়ি করব। প্রথমে একটা ডাবল ক্রোশে, 5টা ট্রিপল ক্রোশে, আবার একটা ডাবল ক্রোশে, এরপর একটা স্লিপ স্টিচ। এভাবে সম্পূর্ণ পাপড়িগুলো করে নেব। পাপড়িগুলো করে আবার আসছি। পাপড়িগুলো শেষ হওয়ার পর লাস্টের 6টা ঘর রেখে দিয়েছিলাম পাতার জন্য। এবার পাতার জন্য সবুজ কালার সুতা দিয়ে সেমভাবে 6টা পাপড়ি করে নেব। একটা ডাবল ক্রোশে, 5টা ট্রিপল ক্রোশে, আবার একটা ডাবল ক্রোশে, এরপর একটা সিঙ্গেল স্টিচ।
কমপ্লিট হওয়ার পর এমন দেখা যাবে, দেখবেন। এরপর এভাবে মুড়িয়ে মুড়িয়ে মোড়ানোর সিস্টেমটা দেখবেন, উপরের দিকে খেয়াল না করে শুধু এই নিচের সেলাইগুলো খেয়াল করতে হয়। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফুলটা তৈরি করে নেব। তৈরি হওয়ার পর এখানে সেলাই করে নেব। সেলাই করলে আমাদের ফুল রেডি। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।